এবার আল্লাহ পাক কই জিবরাইল কেমনে তোমরা দেখবা তাহলে শোনো আমি আল্লাহ আমার বন্ধুর সৌন্দর্যের কি বলি শোনো আমার বন্ধুর মতো এমন আর একজন সুন্দর করে আমি পৃথিবীতে বানাই নাই কিয়ামতের আগে বানাইতাম না আওয়াজ দেখো না সুবহানাল্লাহ আর একটু সুবহানাল্লাহ এজন্যই তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন মিশরের মেয়েরা ইউসুফ নবীর দেখা বেহুশ হইয়া আপেল না কাটতে আঙ্গুল কাটছিল কিন্তু এরা যদি আমার নবীরে দেখতো তাহলে আঙ্গুল না নিজের কলিজা কাটতে লাইতো খবর থাকতো না উলফত মে তেরি ওয়াইসিনে দান কতুরা বু বকর উমর নকশে কদম তেরা না ছোরা उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा आयो शाक़ नबी वाक़ियस रारे मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बते बोलें अल्लाहु अकबर आरो जोरे अल्लाहु अकबर বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আমার নবীর জীবনী শুরু হয়ে গেছে জন্মের বহু বহু আগ থেকে জন্মের সময় রসুলের জীবনে কিছু এমন ঘটনা ঘটছে যেই ঘটনাগুলি রসুলের জীবনের মিলাদুন নবীর পাঠ এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই ভাইরা বন্ধুরা শুনেন তাহলে আমার রসুল যখন জন্ম নিয়েছেন রসুল জন্ম নেওয়ার পর মক্কার পাশের এলাকা থেকে নারীরা উটের পিঠে সওয়ার হইয়া মক্কার দিকে আসবে টাকার বিনিময়ে সন্তান গ্রামে নিয়ে যাবে দুধ খাওয়াবে গ্রামের পরিবেশে বড় করবে এরপরে আবার মার কুলে ফিরায় দিবে টাকার বিনিময়ে তারা নিবে নবীজির দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আসলেন বান্ধবীদের সাথে তিনিও আসলেন স্বামীকে নিয়া হালিমা সাদিয়ার উট ছিল বড় দুর্বল বান্ধবীদের সাথে তিনি পাল্লা দিতে পারেন নাই তারা আগে ভাগে চলে আসছে মক্কায় ডুইকা তারা যার যার মতো করে সন্তান নিয়ে নিছে নবীজির কাছে যাওয়ার পর কেউ রসুলকে তারা কেউ নিতে চাইল না কারণ নবীজির বাবা নাই বাবা না থাকার কারণে নবী এতিম সন্তান নিলে টাকা বেশি মিলবে না বকশিশ বেশি মিলবে না এজন্য তারা রসুলকে নেয় নাই রসুলের দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীকে নিয়ে মক্কায় পরে ঢুকলেন ঢুকে রসুলের ঘরে গেলেন দরজা লাগানো হালিমা সাদিয়া তিনি ডাক দেয়া বলেন সন্তান আসেনি গো সন্তান আসেনি নবীজির মা আমেনা তখন কান্দেন আর বলেন আছে কিন্তু আমার ছেলেরে কেউ নিতে চায় না গো এতিম হওয়ার কারণে কেউ নেয় না আমার সন্তানের বাবা নাই তুমি কি নিবা নাকি হালিমা সাদিয়া কয় আমেনা দরজা খোলো একটা নজর তোমার মানিকরে আমারে দেখাও হালিমা সাদিয়া দরজা কইলা ভিতরে ঢুইকা রসুলের চেহারা দেখা মাত্রই তিনি আল্লাহু আকবার কয়ে চিৎকার দিলেন ডাক দিয়া বলতেছেন আমেনা গো ও আমেনা এই মহিলা তোমার ছেলে মুহাম্মদকে নেয় নাই এরার কপাল ফুরা আমি হালিমার জীবনে কত সন্তান দেখেছি কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি নাই নবীজির মা আমেনা বলতেছেন
তুমি কেমনি দেখবা? আমিও তো দেখি নাই। মক্কায় কত দেশের শিশু বাচ্চারা আসে বাপ মার সাথে, কিন্তু আমার মানিকের মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই। আল্লাহ পাক তখন কয়, জিব্রাইল, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলছে, হালিমাও দেখে নাই, আমেনাও দেখে নাই বন্ধুর মতো, তুমি জিব্রাইল কেউ রে দেখছো নি? জিব্রাইল আমিন কয়, মালিক, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এমন কোনো জায়গা নাই আমি জিব্রাইল যাই নাই। ওগো মালিক, কসম, তোমার জাতের কসম, তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি জিব্রাইল দেখি নাই। এবার আল্লাহ পাক কই, জিব্রাইল কেমনে তোমরা দেখবা? তাহলে শুনো, আমি আল্লাহ আমার বন্ধুর সৌন্দর্যের কি বলে শোনো। আমার বন্ধুর মতো এমন আর একজন সুন্দর করে আমি পৃথিবীতে বানাই নাই, কিয়ামতের আগে বানাইতামও না। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্যই তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মিশরের মেয়েরা ইউসুফ নবীর দেখা বেহুশ হইয়া আপেল না কাটতে আঙ্গুল কাটছিল, কিন্তু এরা যদি আমার নবীরে দেখতো তাহলে আঙ্গুল না নিজের কলিজা কাটতে লাইতো, খবর থাকতো না। কোলে নিয়ে আসলেন। হালিমা সাদিয়া স্বামী কয়, হালিমা কিছু পাইছুনি? হালিমা সাদিয়া কয়, স্বামী গো কিছু না, চেহারা দেখো। চেহারায় মনে কয় আমরা সব পাইয়া গেছি। আল্লাহ নবীকে কুলে নিয়া হালিমা সাদিয়া উটের পিঠে বসলেন, আর হালিমা সাদিয়ার স্বামী সামনে বসে উঠে বলতেছে, উঠ চল, উঠ চল, আমরা বাড়ি যাব। কিন্তু উঠ যে বইসে বইসে উঠে না, চাবক দিয়ে উঠে পিটায় গো, উঠ তো নড়ে না চড়ে না, আবারও পিটায়, উঠ নড়ে না চড়ে না। এইবার উঠে আল্লাহর কাছে জবান চায়। সুবহানাল্লাহ। ও মালিক, জবান দেওয়ার মালিক, তুমি আমার একটু জবান দিবাইনি, আমি কেন উঠি না একটু কইতাম। তখনই আল্লাহ উটের জবান দিয়ে দিছে। উঠটায় ডাক দিয়া কয়, মালিক যতই আমার পিটাও আমি উঠবো না, কারণ হলো তুমি বইছো সামনে, আর তোমার বিবি যারে কুলে নিয়ে পিছনে বইছে তারে চিনোনি। দুধের বাচ্চা বইলা তোমরা চিনো না, কিন্তু আমি উট তারে চিনে ফেলেছি। ইনি রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাচ্চা, যার উসিলায় আল্লাহ কায়নাত সৃষ্টি করেছে। ওই নবী যদি তোমার পিছনে বসে আর তুমি সামনে বসো, বিয়াদবি হয়। মালিক দয়া করে তুমি পিছনে যাও, আর রহমতের নবীর সামনে বসাও। আমি উঠে মারণ লাগবো না, আঘাত করা লাগবো না, আমি দ্রুত দৌড়াইতে থাকবো। সাথে সাথে উঠে হালিমা সাদিয়ার স্বামী কই, ও গো হালিমা, কারে লই আইছো? তার পরিচয় উঠে আমাদেরকে শোনায়, তাড়াতাড়ি করে সামনে বসো। হালিমা সাদিয়া রসুলকে নিয়ে সামনে বসলেন। এইবার উঠ আস্তে করে উঠে গেছে, উঠে মারণ লাগে না, উঠ চলবো। আর কয়, মালিক আরেকটা আবদার করি মালিক, মক্কায় আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে বসছেন, আমি কত বড় ভাগ্যবান গো, আমি উটের লাগামটা রসুলের নরম হাতে তুমি ধরায়া দেও। আমার উট, আমি উটের লাগাম রহমতের নবীর নরম হাতে তুমি তুলে দাও। লাগামটা রসুলের হাতে ধরানো মাত্রই উটের গায়ের মধ্যে সব বরকতের শক্তি বেড়ে গেল, শক্তির মধ্যে বরকত বেড়ে গেল। উট এখন চলতে শুরু করলো, দ্রুত চলতে শুরু করলো। যেই উট মক্কায় আসার সময় আসতে পারে না, পিছনে পড়ে গেছে, বান্ধবীরা সবাই আগে চলে গেছে, এই উট এখন বাড়িতে যাওয়ার সময় এমন দ্রুত চলতে লাগলো, মাঝখানে গিয়া বান্ধবীদেরকে পিছনে ফেলার সামনে চলে যাইতেছে। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, এটা কি সেই উট নাকি কোনো অন্য উট নিছো? হালিমা সাদিয়া কয়, না, অন্য কোনো উট না, এটা ওই উটই। কয়, এত শক্তি আসলো কোত্থেকে? হালিমা সাদিয়া চোখের পানি মুছে আর কয়, বান্ধবীরা শুন, মক্কায় যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, এখন বাড়ি যাবার সময় উটের লাগাম হলো রহমতের নবীর হাতে।
এজন্য আল্লাহ পাক শক্তির মধ্যে বরকত বাড়াইয়া দিছে, শক্তির মধ্যে বরকত আল্লাহ বাড়াইয়া দিছে। ওর দ্রুত চলে গেল, বাড়িতে পৌঁছে গেল। আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে দুনিয়ার বরকত রাজি, এ দুনিয়ার বরকত, আমি আল্লাহ বরকতের মালিক। আমার বন্ধু যেখানে যায় সেখানে বরকত বেড়ে যায়। বন্ধু হালিমার ঘরে ঢুকবে, তোমরা বরকত বন্ধুর আগে হালিমার ঘরে ঢুকো। জোর কও না সুবহান, আর একটু জোর কও না সুবহান। হালিমা সাদিয়ার ঘরে বরকত আগে ঢুকো, কারণ এই ঘর আর এখন হালিমার ঘর না, আমার বন্ধুর ঘর। সব কিছুর ভিতরে বরকত বেড়ে গেল। হালিমা সাদিয়ার উটগুলি যেই জায়গায় খায়, অল্প খানা খাইলে বরকতে পেট ভইরা যায়। ছাগলগুলি যেখানে খায় সেখানে পেট ভইরা যায়। অন্য ছাগলগুলি একই জায়গায় খায় কিন্তু এত পেট ভরে না। আল্লাহু আকবার, জোরে বলেন। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবীর এই আলোচনাটার পাঠ হলো মিলাদুন নবী। এই আলোচনাগুলি শুনলে পরে আমাদের ঈমান তাজা হবে। এই আলোচনাগুলি শুনলে পরে আমাদের চোখ দিয়ে পানি আসবে, রসুলের প্রতি মহব্বত বাড়বে। কিন্তু এই আলোচনাগুলোর ভিতরে আমি আপনি নামাজ খুঁজলে নামাজ পাবো না, হজ খুঁজলে হজ পাবো না, হালাল হারাম খুঁজলে হালাল হারাম পাবো না। কারণ 40-এর আগে তো কোরআন নাজিল হয় নাই। রসুলের জীবনের 40 বছরের পর থেকে যদি আমরা আলোচনা করি, যেটাকে সিরাতুন নবী বলা হয়, এখান থেকে যদি আলোচনা শুরু করি তাহলে নামাজ পাবো, হজ পাবো, হালাল হারাম পাবো, শরীয়তের বিধিবিধান পাবো। কারণ তখন থেকে কোরআন নাজিল হয়েছে। এজন্য